তোফাজ্জল হোসেনের প্রতিশ্রুতিতে আস্থা হারিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বক্সনগর বিধানসভার ফকিরাধুলা গ্রামবাসী। বেহাল রাস্তায় চরম দুর্ভোগ 500 পরিবারের। বক্সনগর বিধানসভার ফকিরাধুলা গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় বিধায়ক তোফাজ্জল হোসেনের প্রতিশ্রুতির উপরে আস্থা হারিয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর। অবশেষে সংবাদ মাধ্যমের সামনে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে প্রায় 500 পরিবারের মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বহুবার স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরা হলেও বাস্তবে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি বলে দাবি এলাকাবাসীর। গ্রামবাসীরা জানান, মতিনগর এলাকার বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানটিতে যাতায়াতের একমাত্র প্রধান পথ এই রাস্তা। প্রতিদিন শত শত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এই পথ ব্যবহার করেন, কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করে। স্কুলের নাম কি তোমরা? সবাই স্কুলের স্টুডেন্ট? ইয়নসিনগর। কোন রাস্তা দিয়ে আইও? তো এখন মানে রাস্তাটা কিরকম আছে? সমস্যা হয় আইতে? তোমরা কোন কি চাইতেছ? রাস্তা ঠিক হওয়ার লাগিয়া? এলাকাবাসীর আরও অভিযোগ, এই রাস্তা শুধুমাত্র সাধারণ মানুষের যাতায়াতের জন্য নয়, ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর টহলদারি ও নিরাপত্তা কার্যক্রমের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গিয়েও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স প্রবেশ করতেও অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, শুধু রাস্তা নয়, রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থাও দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে বৃষ্টির জল জমে রাস্তার ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। বারবার দাবি জানানো হলেও কেন প্রশাসন এই সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। ক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। তাই স্থানীয় বিধায়কের উপরে ভরসা হারিয়েছে। তারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। সংবাদ মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে এলাকাবাসী বলেন, অবিলম্বে রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ শুরু করা হোক, যাতে সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া, শিক্ষার্থী এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা বাহিনী চলাচল নির্বিঘ্ন হয়। দীর্ঘদিন ধরে আমরা যে সমনি মেন রোড হচ্ছে যে রোডটা, আজকে দীর্ঘদিনও এইটা বেহাল অবস্থা আছে। মানে চলার কোনো উপযুক্ত নাই। এখন তো দেখতে পাচ্ছেন আপনার আসছেন যে এখন ক্যামেরার মাধ্যমে দেখা যায় অনেক সরকার তার মধ্যে আমরা কোনো কমপ্লেন করছি আমাদের রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি সমস্যা করে দেয়, কিন্তু আসলে সরকার কোনো হেলদেন নাই, মাতবল নাই, কোনো কিছু নাই, কোনো কিছুই করে না। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে এই বার্তাটা দিতে চাই যে যেন আমাদের এই রাস্তারা যাতে সংস্কার হয়, যাতে রাজ্য সরকার যাতে এদিকে নজর দেয়। আপনার মাধ্যমে আমি জানাই তাদেরকে এই খবরটা পৌঁছে দিয়েছি, যেমন তারা আসে দেখে এবং এই কাজটা যেন আমাদের করে দেয়। আমাদের এই রোডটার মধ্যে দিয়ে যে স্কুলে ছাত্রছাত্রীরা যাওয়া হয় এবং শিক্ষক শিক্ষিকা যাইতে অসুবিধা হয়, ছাত্ররা যাইতে অসুবিধা হয় এবং এই অনেক পরিবার, অনেক বড় গ্রাম। এই এলাকাতে কয়টা পরিবার নিয়ে বসবাস? ওই এলাকায় প্রায় 300 পরিবার বসবাস। 300 পরিবার। 300 পরিবার। তো এই বিষয় নিয়ে স্থানীয় কোনো প্রশাসন বা প্রধান মেম্বার সাথে যোগাযোগ করছেন কি? না, তারা কোনোদিন এই কথাও বলেনি। অনেকদিন তারা দেখতেছে, তারা বাড়ি ওই দেশে, তারাও এখানে, তারাও খেলতেছে, তারাও এই ব্যাপারে কোনো কথাবার্তা করতে আয়োজন করছে না, তারা কথাবার্তা করতেও তারা যাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে এই রাজ্য সরকারকে আমি বার্তাটা পৌঁছাইতে চাই যে আমাদের এই রাস্তাটা যেন তারা দেখে এবং সমস্যা করে দেয়, এই অনুরোধটা যেন আমি তাদেরকে জানাচ্ছি।